नमस्कार बंधुरा आज बांगालिर प्रिय एक तरकारी रान्ना करब दई पटल रान्ना करब। एर जन्य प्रथमे टक दইয়ের ভিতর কিছুটা লবণ দিয়ে আমি দইটা ফেটিয়ে নিচ্ছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন তেলের ভিতর লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি। এখন পটলগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পটলগুলো এখন ভেজে নিচ্ছি। পটলগুলো কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে পটলগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখুন পটলগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নেব। এখন এই তেলের ভিতরেই আমি আর আলু ভেজে নেব। এই যে আলুগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এখন এই তেলের ভিতরেই রান্নাটা শুরু করে দেব। এই যে এখানে সব মশলা বেটে নিয়েছি আমি, পেঁয়াজ রসুন আদা জিরে শুকনো লঙ্কা সব কিছুই ভালোভাবে বেটে নিয়েছি। এখন তেলের ভিতর দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলার ভিতর, আর এখন পরিমাণ মতো লবণ, আর সেই মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ফেটানো টক দইটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দইটা। দিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে। এখন ভালোভাবে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর পটলগুলো যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। এই যে ভালোভাবে কষাই করে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। রান্নাটা করা কিন্তু খুবই সোজা, আর রান্নাটা করতেও কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। এই যে জল দেওয়ার পর তরকারিটা ফুটে উঠেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি গরম মশলা বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আর অল্প কিছু সময় রান্না করেই তরকারিটা নামিয়ে নেব। রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।